আমরা অবশ্যই কালক্ষেপণ না করে নিকটস্থ সরকারি বা জেলা সদর হাসপাতালে অবশ্যই আসব। সেক্ষেত্রে আমরা কোনো প্রকার কবিরাজের কাছে যাব না বা কোনো প্রকার ভেষজ কোনো চিকিৎসা নিব না। এগুলো দিয়ে আসলে কোনো প্রকার কাজ হয় না। Hello everyone, this is Saurabh from Naga Medical College and today I will talk about snake bite যাকে আমরা বলছি সাপে কামড়ানো। এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এবং তারই সাথে বর্তমানে বর্ষাকাল চলছে এবং সেই হিসেবে যে সাপে কামড়ানোর পেশেন্ট খুবই কমন এবং এই সাপে কামড়ানোর সঙ্গে আমাদের প্রচলিত অনেক ভুল ধারণা রয়েছে এবং আমাদের ভিতর কিছু কুসংস্কার রয়েছে যার ফলে আমরা কখনোই সঠিক চিকিৎসার আওতায় আসি না নিজেদের অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে। সো সাপে কামড়ালে আমাদের কি করতে হবে বা করণীয় কি, আসলে কি আমরা খুব বেশি ভয় পাবো কিনা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। শুরুতেই জানাই যে সাপে কামড়ালেই যে আপনার মৃত্যু হবে এ ধারণাটা ভুল। বাংলাদেশের বেশিরভাগ সাপ, প্রায় 70 to 80% সাপ রয়েছে তাদের কোনো বিষ নেই, অর্থাৎ তারা কামড়ালেও আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু বাকি যে 20% বা 30% সাপ রয়েছে তারা কিন্তু বিষাক্ত এবং তারা কামড় দিলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে আমরা কি করব বা আলটিমেটলি আমরা কি করি? আমরা অনেক সময় করে থাকি সেই সাপটাকে মেরে ফেলার চেষ্টা করি যে ঠিক আছে কামড় দিয়েছে তাকে আমরা মেরে ফেলি। অথবা হতে পারে তাদের কাছে কবিরাজের কাছে নিয়ে যায়। এই জিনিসটা খুবই কমন। সো কবিরাজ অনেক ক্ষেত্রেই হয় যে পেশেন্টকে সাপে কামড় দিয়েছে এবং কবিরাজের কাছে গিয়েছে। তারপর সে তার মতো চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পেশেন্টের কিছু হয়নি। এই জিনিসটা ঘটে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হয়? আমরা আগেই বলেছি যে বাংলাদেশের বেশিরভাগ সাপের কিন্তু বিষ নেই। প্রায় 70 to 80%। সো যে সাপের বিষ নাই সেই সাপের চিকিৎসা কে দিল তার উপর নির্ভর করে না। কারণ তার শরীরের ভিতরে কোনো বিষ প্রবেশই করেনি। সো তার কবিরাজ যে চিকিৎসা দিছে আসলে কোনো চিকিৎসাই না। তারপরও আমাদের কনসার্ন থাকতে হবে। কারণ আমরা তো জানি না কোন সাপের বিষ আছে বা নাই এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে? ধরুন আপনাকে একটি সাপ কামড় দিয়েছে। প্রথমতই আপনাকে সাপটা যদি চিনতে পারেন ইটস গুড, ভেরি গুড। বাট খুব একটা সময় ব্যয় করার প্রয়োজন নেই যে সাপটা কী তাকে খুঁজে বের করি অথবা তার একটা তাকে মেরে ফেলি। এই ধরনের কোনো মানে সময় বা কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে আমাদের সাপে কামড় দিয়েছে যে জায়গাটা, খুবই সতর্কতার সাথে সেই জায়গাটা যেন নড়াচড়া না করে বা বেশি আমরা তার নড়াচড়া যেন না করি, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কেননা যত বেশি নড়াবো, সেই জায়গাটার রক্ত চলাচল তত বেশি হবে বা সেই বিষটা আমাদের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের লক্ষ্য থাকবে যে জায়গাটা আমাদের সাপে কামড়িয়েছে, সেই জায়গাটা অবশ্যই যেন নড়াচড়া না করি এবং সেক্ষেত্রে যদি আমাদের হাতে কামড় দেয়, সেই আশপাশে আমরা বাঁশ বা শক্ত কিছু দিয়ে বেঁধে ফেলতে পারি যেন সেই জায়গাটা নড়াচড়া না করে। তবে আমরা এতটাও টাইট করে কখনোই বাঁধবো না যেন তার রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। আমরা অনেক সময় যেটা ভুলভাবে করে থাকি, সাপ যে জায়গায় কামড় দিয়েছে তার ঠিক উপরে আমরা খুব কঠিন একটা গিরা দেই বা বেঁধে ফেলি। এই গিরা দেওয়াটা একদিক দিয়ে যেমন মনে করি যে রক্ত চলাচলটা যেন না হয়, সেটা একটা পজিটিভ। কিন্তু আমরা ভুলভাবে বাঁধন দেই, ফলে আমাদের আরও ক্ষতি হতে পারে। আমরা যদি শক্তভাবে বাঁধন দেই বা গিরা দেই দড়ি দিয়ে, তাহলে এই যে যে অংশটা আমরা দিলাম তার নিচের অংশে কিন্তু রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আমাদের ভালো হওয়ার চেয়ে বরং ওই জায়গাটা রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে বেশ বেশ কিছু সময় যদি আমরা এই অবস্থাটা চলমান রাখি তাহলে কিন্তু রক্ত সরবরাহ বন্ধ হয়ে সেই জায়গাটা পচে যেতে পারে, এমনকি সেই জায়গাটা আমার কেটে ফেলে দিতে হতে পারে। সো আমরা কখনোই এত জোরে বাঁধবো না এবং যদিও বাঁধি খুবই আলতোভাবে এবং সেটা হতে পারে ওড়না বা গামছা দিয়ে যেগুলো একটু নরম এবং খুবই হালকাভাবে। কেননা আমাদের মূল টার্গেট যে জায়গায় কামড় দিয়েছে তার উপরের যে ভেইন বা শিরা সেই জায়গায় যেন রক্ত প্রবাহ না হয় এবং সেটার জন্য খুব টাইট বাঁধন দিতে হয় না। খুবই নরমাল সিম্পল একটা বাঁধন দিলেই হয়ে যায়। পরবর্তীতে কি করবেন? খুবই দ্রুততার সঙ্গে আমাদের যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসতে হবে। কেননা এই সাপে কামড়ালে যে অ্যান্টিভেনম বা ভ্যাকসিন যেটা দিই সেটা একমাত্র আমাদের সরকারি হাসপাতালগুলোতে থাকে। বাইরের কোনো বেসরকারি বা অন্য কোনো জায়গায় সাপ্লাই নাই। তো সেহেতু আমাদের অবশ্যই সরকারি হাসপাতালে আসতে হবে এবং আপনি আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক আপনাকে অবজারভেশনে রাখবেন, কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিবেন এবং পরীক্ষা-নিরীক্ষা দেখে তার যদি মনে হয় যে সাপটা কামড় দিয়েছে, সেই সাপটা একটা বিষধর সাপ বা আমার আমার শরীরে বা পেশেন্টের শরীরে বিষ প্রবেশ করেছে এবং সেই রিলেটেড কিছু সিম্পটমস প্রকাশ করছে, সেহেতু তখন
প্র কর্তব্যরত চিকিৎসক তার প্রয়োজনীয় যে চিকিৎসা বা অ্যান্টিভেনম বা এই ধরনের চিকিৎসা তিনি নিয়ে থাকবেন। সো আমাদের ১ম কনসার্ন এর বিষয়, যদি সাপে কামড়ায়, আমরা অবশ্যই কালক্ষেপণ না করে নিকটস্থ সরকারি বা জেলা সদর হাসপাতালে অবশ্যই আসবো। সেক্ষেত্রে আমরা কোনো প্রকার কবিরাজের কাছে যাব না বা কোনো প্রকার ভেষজ কোনো চিকিৎসা নিব না। এগুলো দিয়ে আসলে কোনো প্রকার কাজ হয় না। ধন্যবাদ সবাইকে।